এই শীতে ত্বক রুক্ষ হয়ে গেছে, শুষ্ক হয়ে গেছে, ত্বকের জেল্লা হারিয়ে গেছে। মাত্র একদিনে এটি করুন, ত্বকের জেল্লা ফিরে আসবে এবং ত্বক হয়ে উঠবে নরম, কোমল ও মসৃণ। বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব এই শীতে রুক্ষ ও শুষ্ক হয়ে যাওয়া ত্বককে মাত্র একদিনে কিভাবে তুমি ত্বকের জেল্লা ফিরিয়ে আনবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের কাজে লাগবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না। তো গাইজ, এটার জন্য প্রথমে তোমাকে করতে হবে মাসাজ। ফেসের বা আমাদের ত্বকের জেল্লা ধরে রাখার জন্য মাসাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা যদি তুমি করতে পারো কোকোনাট অয়েল মানে নারকেল তেল দিয়ে। গাইজ, সপ্তাহে একদিন যদি তুমি এই মাসাজটা করতে পারো তাহলে তোমার ত্বক কোনোদিন রুক্ষ ও শুষ্ক হবে না, যতই ঠান্ডা বা শীত পড়ুক না কেন। বছরের সব সময় কিন্তু ত্বকের জেল্লা থাকবে আর ত্বক থাকবে ভেতর থেকেই গ্লো এবং স্বাস্থ্য উজ্জ্বল। আমরা যারা ত্বকের স্বাস্থ্য উজ্জ্বল ধরে রাখার জন্য ফেসিয়াল করে থাকি, তখনও কিন্তু এই ম্যাসাজটা কিন্তু ফেসিয়ালের একটা গুরুত্বপূর্ণ পার্ট বা অংশ। ম্যাসাজ যদি ঠিকমতো না করা হয়, ম্যাসাজের প্রেশার পয়েন্ট যদি ঠিকমতো না দেওয়া হয়, ভালো করে ম্যাসাজ না করলে কিন্তু ত্বক ভেতর থেকে কিন্তু উজ্জ্বল হবে না। এই জন্য আমাদের স্কিন কেয়ারে কিন্তু ম্যাসাজটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা বডি কেয়ার বলুন বা ফেস কেয়ার বলুন। ম্যাসাজ করার ফলে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন কিন্তু আগের থেকে দ্বিগুণ বেড়ে যায়। এই জন্যই আমাদের ত্বকের কিন্তু ব্রাইটনেসটাও বেড়ে যায়। তাই ত্বকের মধ্যে কিন্তু তোমরা স্কিন কেয়ারের জন্য প্যাক বা মাস্ক লাগানোর পাশাপাশি কিন্তু এই ম্যাসাজ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গাইজ, আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে তোমরা সপ্তাহে একবার ফেসটাকে ম্যাসাজ করবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি ম্যাসাজটা কীরকমভাবে করছি। সব সময় কিন্তু প্রেশার পয়েন্ট দিয়ে আপলিফটিংভাবেই কিন্তু ম্যাসাজটা করতে হবে। ম্যাসাজ করার সময় কিন্তু কোনো দিনও তোমরা কিন্তু ডাউনের দিকে হাতটাকে প্রেস করবে না, নাহলে কিন্তু আমাদের ত্বক নিচের দিকে কিন্তু ঝুলে যায়। সবসময় হাতটাকে উপরের দিকে টেনে মানে আপলিফটিংভাবেই কিন্তু তোমাকে ম্যাসাজটা করতে হবে। আর কিন্তু প্রেশার পয়েন্টটা কিন্তু খুবই জরুরি। আমি যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে তোমরা কিন্তু ম্যাসাজটা করতে পারো। এই ম্যাসাজ করার জন্য কিন্তু আমি যেটাকে গুরুত্বপূর্ণ মনে করি সেটা হলো কোকোনাট অয়েল। তাছাড়াও কিন্তু তোমরা যে কোনো ফেসিয়াল ক্রিম বা আমন্ড অয়েল বা অলিভ অয়েল এগুলো দিয়ে কিন্তু করতে পারো, এগুলোও কিন্তু খুবই ভালো। কিন্তু আমি বেশিরভাগ কোকোনাট অয়েলটাই ব্যবহার করি। তোমরা চাইলে অলিভ অয়েল, আমন্ড অয়েল যে কোনো ফেসিয়াল ক্রিম দিয়েও তোমরা কিন্তু ম্যাসাজটা করতে পারো, কিন্তু ম্যাসাজ তোমাকে করতে হবে, তাহলে কিন্তু ত্বকের জেল্লা ধরে থাকবে। ত্বক সবসময় উজ্জ্বল দেখাবে, গ্রীষ্ম বলুন, শরৎ বলুন, শীত বলুন, সব সময়। তো গাইস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিভাবে ম্যাসাজটা করেছি, তো তোমরাও ঠিক সেভাবেই ম্যাসাজটা করবে। বেশি না, তোমাকে কিন্তু 5 থেকে 10 মিনিট ম্যাসাজটা করতে হবে, তারপর তুমি ছেড়ে দাও বা মাস্ক লাগিয়ে দাও। তো আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব এই শীতে রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া ত্বককে তুমি কিভাবে ভেতর থেকে গ্লো করে তুলবে। তো আমি ম্যাসাজটা হয়ে যাওয়ার পরে আমি ছেড়ে দেব 5 মিনিটের মতো, যাতে স্কিনের মধ্যে যে অয়েলটা আমি অ্যাপ্লাই করেছি সেটা ত্বকের সাথে অবজার্ভ হয়ে যায়। তো ততক্ষণে আমি বানিয়ে নেব একটা ফেস প্যাক। চলো আমি আজকে তোমাদের কাছে কী ফেস প্যাক বানাচ্ছি সেটা আমি শেয়ার করছি। তো ফেস প্যাকটা বানানোর জন্য কিন্তু প্রথমে আমি নেব কোকোনাট অয়েল, কারণ এই শীতের মধ্যে কিন্তু আমরা যতই তেল ব্যবহার করি স্কিনের মধ্যে কিন্তু ততই ভালো। তাই আমি ফেস প্যাকটার মধ্যেও কিন্তু তেলটা ইউজ করছি। এবার আমি নিয়ে নেব হাফ স্পুন পরিমাণ মতো কফি পাউডার, ঠিক আছে। এবার আমি এই দুটোকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এগুলোর সাথে অ্যাড করে নেব একটু পরিমাণ মতো বেসন, কারণ বেসন কিন্তু আমাদের স্কিনকে সফট রাখার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার এগুলোকে ভালো করে মিক্স করার জন্য আমি অ্যাড করে নেব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু স্কিন সফট রাখার জন্য খুবই ভালো। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে মিশিয়ে নেওয়ার পরে এগুলো দিয়েই আমি ফেসটাকে আবার ম্যাসাজ করব। প্রায় 5 মিনিটের মতো আবার ম্যাসাজ করব। ম্যাসাজ করার পরে কিন্তু আমি ছেড়ে দেব। তো এবার দেখো আমি এই ফেস প্যাকটা দিয়ে কীভাবে আবার ম্যাসাজ করব ফেসটাকে। আমি আমার রেগুলার ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে চলে এসেছি।
এবার প্যাকটাকে একটু একটু করে আমি ফেসের মধ্যে লাগিয়ে কিন্তু প্রায় 5 মিনিটের মতো মাসাজ করে নেব। কারণ এই প্যাকটা দিয়ে যদি তুমি মাসাজ করতে পারো কিন্তু তুমি রেজাল্ট কিন্তু 2 গুণ পাবে। এবার দেখো আমি এটা দিয়ে ভালো করে প্রেসার দিয়ে ফেসটাকে প্রায় 5 মিনিটের মতো মাসাজ করে নেব। মাসাজ করার পরে আমি কিন্তু আরও 5 থেকে 10 মিনিটের মতো আমি ছেড়ে দেব। তো গাইজ এবার তোমরা দেখো এই প্যাকটা দিয়ে বা আমি কি করে ফেসটাকে মাসাজ করে নিচ্ছি। সব সময় তোমাদেরকে এই রকমভাবে মাসাজটা করতে হবে, আপলিফটিংভাবে মাসাজটা করতে হবে। এই প্যাকটা ব্যবহার করার ফলে কি হবে, ত্বক ভেতর থেকে গ্লো হয়ে যাবে, আর ত্বকের মধ্যে যদি কোনো ডার্ক স্পট থেকে থাকে তাহলে কিন্তু সেটাও রিমুভ হয়ে যাবে ধীরে ধীরে। তোমরা যখন একদিন এটা ব্যবহার করবে তখনই কিন্তু তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। ত্বক আগের তুলনায় দ্বিগুণ পরিষ্কার ও উজ্জ্বল হয়ে উঠবে। তো এই প্যাকটা দিয়ে তোমরা ফেস এবং নেকটাকেও কিন্তু ভালো করে মাসাজ করে ছেড়ে দিতে পারো। তো গাইজ এবার আমি ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে আমি হাতের মধ্যে একটু সামান্য জল নিয়ে ফেসটাকে একটু মাসাজ করে নিচ্ছি প্রায় 2 মিনিটের মতো। কারণ এই প্যাকটা কিন্তু শুকিয়ে গেছে, আর প্যাকটাকে কিন্তু একদম ভালো করে শুকোতে দেওয়া যাবে না। হালকা পরিমাণ শুকিয়ে উঠলেই কিন্তু তোমরা এটাকে রিমুভ করে নিতে হবে, ঠিক আছে। তো এবারে দেখো আমি ভালো করে 2-3 মিনিটের মতো মাসাজ করে প্যাকটাকে একটু নরম করে এবার আমি পরিষ্কার করে নেব। আর অবশ্যই তোমরা এই প্যাকটা রিমুভ করার পরে কিন্তু ময়শ্চারাইজার বা নাইট ক্রিম অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে নেবে ফেসের মধ্যে। আর আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এই রেমেডিটি কিন্তু অবশ্যই রাতের বেলায় করবে। কারণ দিনের বেলায় করার ফলে আমরা কিন্তু এটা ওটা কাজ টাজ করি, তারপর ঘেমে যাই এবং এদিক ওদিক গেলে আবার ত্বকের মধ্যে কিন্তু ডাস্ট আসার সম্ভাবনা থাকে। এই জন্য রাত্রেবেলা তুমি এই প্যাকটা ব্যবহার করে মানে এই রেমেডিটা করে তুমি ফেসের মধ্যে ময়শ্চারাইজার বা নাইট ক্রিম লাগিয়ে ঘুমিয়ে পড়ো, একদম ভালো রেজাল্ট পাবে। সকালে উঠে দেখবে তোমার ফেস মানে স্কিন খুব নরম তুলতুলে উজ্জ্বল ও ফর্সা হয়ে আছে। তো গাইজ আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের কাজে লেগে থাকে বা একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাও। তো দেখা হবে পরের ভিডিওতে পরের কোনো রেমেডি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।